হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি দেখাচ্ছি ব্রাকাট ব্লাউজের স্টিচিং পার্ট। আগের দিন দেখিয়েছিলাম কাটিংটা ভিডিও, তো আজকে দেখাচ্ছি স্টিচিংয়ের ভিডিও। খুব সহজভাবে আমি এই স্টিচিংয়ের ভিডিওটা তুলে ধরেছি আপনাদের কাছে। তো ফার্স্টে আমি দুটো পার্ট, যে খাপের পার্টগুলো হয় সেই পার্টগুলো জয়েন করে নিচ্ছি। একদিকটা আমার জয়েন করা হয়ে গেছে, আমি এবার সেকেন্ডটা জয়েন করছি। ব্যাস, আমার 2 নম্বর পার্টও জয়েন করা হয়ে গেছে। এবার আর একটা যে সুতোর সাথে সেটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার এই যে বাকি অংশটা একটু বড় হয়ে গেছিলো নিচের পার্টটার, সেটাকে আমি বাদ দিয়ে সেলাই করে নিচ্ছি। এবং দুটোরই করছি, কারণ কিছু কিছু বাদ পড়ে গিয়েছিলো একটু আমার। তো এটা বাদ দিয়ে কেটে বাদ দিয়ে দিলাম, দিয়ে এবার আমি বাকিটা সেলাই করে নিচ্ছি। করে নিয়ে আমি টেকিং দেবো। টেকিং দেওয়ার নিয়ম হচ্ছে 1/2 ইঞ্চি বরাবর টেকিং দিতে হবে। এই যে আমি 1/2 ইঞ্চি বরাবর ধরে নিয়েছি, ধরে নিয়ে এবার টেকিং দিচ্ছি। ব্যাস, আমি দুটোরই দিলাম। প্রথমে ওটা দিয়েছি, তারপরে এইটার টেকিংটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এস পার্টটা জয়েন করছি। এস পার্টটা জয়েন করার নিয়ম হচ্ছে একটুখানি এস পার্টটা ওই যে খাপের পার্টটার থেকে উপর দিকে উঠিয়ে রাখতে হবে, দিয়ে এটা খুব আস্তে আস্তে হালকা হাতে টেনে টেনে সেলাইটা করতে হবে। টানার অতটা দরকার নেই, কারণ আপনি একদম মাপ টু মাপই তো নেবেন, তো ঠিকঠাক এসে যাবে। বেশি টানলে আবার ছোট বড় এসে যায়, তো টানার কোনো দরকার নেই। ওই যে হালকা হাতে আমি আস্তে আস্তে সেলাইটা করছি, এবং একদম পারফেক্ট, না কম না বেশি, ঠিকঠাকভাবে সেলাইটা হবে। আর সেলাইটা আমি করছি 2 সুত বরাবর, 1/2 ইঞ্চি বরাবর নয়, 2 সুত বরাবর আমি সেলাইটা করছি। হয়ে গেছে আমার সেলাই, তা আরেকবার আমি সেলাই দিয়ে দিচ্ছি। দুবার করে সেলাই দিলে সেলাইটা মজবুত হয়, তো তাই আমি আরেকটা সেলাই দিচ্ছি। এই যে আমি ব্রাকাট ব্লাউজটা তৈরি করছি, এটা একদম সূত্রের সাহায্যে আমি কাটিং ভিডিও দেখিয়েছি, এবং এই যে স্টিচিং পার্টটাও আমি দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ফিনিশিংটা এসেছে, আর রাউন্ডটা কত সুন্দরভাবে এসেছে। এবার আমি সেকেন্ড পার্টটা সেলাই করছি ঠিক একই নিয়মে 2 সুত বরাবর। ওই যে বললাম, হালকা হাতে না টেনে আস্তে আস্তে সেলাইটা করতে হবে। ব্যাস, আবার কি। হয়ে গেছে দুটোই আমার। এই যে দেখুন কত সুন্দরভাবে ফিনিশিংটা এসছে, খাপটা কত সুন্দরভাবে বসেছে। এরকম সুন্দর যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই একবার আয়রন করে নেবেন। আর আমি যেভাবে কাটিং ভিডিওটা দিয়েছি সেই অনুপাতে কাটলে আপনাদের কোনো কিছু ছোট বড় কিচ্ছু হবে না। আর আমি তো সব ভিডিওতেই বলি যে আয়রন মাস্ট, আয়রন অবশ্যই করতে হবে। এবার আমি এল পার্টটা জয়েন করছি। আর এল পার্টটা জয়েন সবাই জানেন যে একটুখানি যে হেলানো মতো থাকে সেই দিকটা নিচের দিকে বসবে, এবং এই পার্টটার সাথে এল পার্টটা জয়েন হবে। এটাও তাই হালকা হাতে জয়েন করতে হবে, না টেনে।
ব্যাস হয়ে গেছে এখানে। আর আমি দুটো সেলাই দেবো না, কারণ আপনারা সবাই দেখেছেন যে ব্লাউজের উপরে দুটো চাপ সেলাই হয়। তো আমি চাপ সেলাইটা তখন দিইনি, কারণ আমি আয়রন করব ফার্স্ট, তো তারপর আমি চাপ সেলাইটা দেবো। তো সেই ভিডিওটা আমার নেওয়া হয়নি। তো কোনো অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি। এই যে ডার্ট সেলাইটা রয়েছে এর উপর দিয়ে আপনারা চাপ সেলাইটা দিয়ে দেবেন, ব্যাস তাহলেই খুব সুন্দরভাবে আসবে, অসুবিধা কিছু হবে না। আর এই যে খুব সুন্দর ফিনিশিং আসছে। আমি অনেক ভিডিওতে দেখেছি যে ওখানে চাপ সেলাই অনেকে দেয় না, জানি না, কিন্তু আমাদের এখানে তো এইভাবেই হয়, তো আমি দিই চাপ সেলাইটা ওর উপর দিয়ে দিলে ফিনিশিংটা ভালো আসে, প্রপারভাবে বসে। ব্যাস এটাও আমার হয়ে গেছে, দুটোই আমার পার্ট জয়েন করা হয়ে গেছে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন কেমন কি হলো ব্লাউজ কাটিং এবং স্টিচিং ভিডিওটা।